দর্শক, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। পাকিস্তানের ক্ষমা চাওয়া সহ ৩ বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে পররাষ্ট্র সচিব পর্যায়ের পাকিস্তানের সাথে একটা বৈঠক হচ্ছে। তো সেখানে তারা এসেছে এবং আমাদের সচিব পর্যায়ের লোকেরাও আছে সেখানে। কথা চলছে এবং সেই কথা নিয়েই আজকের এই আলোচনা। তো তারা কি চেয়েছে? ৩টি বিষয় তারা চেয়েছে, বাংলাদেশ ৩টি বিষয় চেয়েছে। এক হলো গণহত্যা। ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ২৫ মার্চ থেকে স্বাধীনতা বা পর্যন্ত, বিজয় দিবস পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে, সমস্ত মানুষ হত্যার তারা কি চেয়েছে? তার জন্য তারা যেন মাপ চায়, গণহত্যার জন্য। সেটা দাবি করেছে বাংলাদেশ। ১৯৭১ সালে ২৫শে মার্চের রাত্রেই তো প্রায় ৭,৫০০ মানুষ মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এবং তার আশেপাশে ঠাটারি বাজার, পুরান ঢাকা এই সমস্ত অঞ্চলে তারা গণহত্যা চালিয়েছে। প্রায় ৩৫ থেকে ৩৬টা ট্রাক ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে। অনেক অস্ত্রশস্ত্র নিয়ে, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তারা রাস্তায় বেরিয়েছিল। আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে যারা প্রেগনেন্ট মহিলা, তাদের পেটে বায়োনেট দিয়ে বাচ্চা বের করে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। যাকে চোখে পড়েছে তাকে হত্যা করেছে। একটি শিশুকে গাছের সাথে মাথা আঘাত করে করে, মাথায় আঘাত করে করে হত্যা করা হয়েছে এবং ছোট শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বায়োনেট দিয়ে হত্যা করা হয়েছে। এভাবে গণহত্যা চালিয়েছে তারা। সেই গণহত্যার জন্য পাকিস্তান যেন এখন মাপ চায়। আরেকটি, সেটা হচ্ছে যে ১৯৭০ সালে যখন অবিভক্ত এই দেশ ছিল এবং পূর্ব পাকিস্তান ছিল আমাদের, এটা ১২ নভেম্বরে ভোলা ঘূর্ণিঝড় নামে একটা বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল বাংলাদেশে, এই অঞ্চলে। সেই ঘূর্ণিঝড়ে প্রায় ৫ লক্ষ মানুষ মারা গেছিল। ইংল্যান্ড থেকে যে সমস্ত সাংবাদিক বাংলাদেশে এসেছিল এবং এই ঘূর্ণিঝড়ের যারা নিউজ কভার করতে এসেছিল, তারা মনপুরেতে গিয়ে দেখে ২২,০০০ লোকের মধ্যে ১৬,০০০ লোকই নাই এবং ২০ থেকে ৩৩ ফিট উঁচু করে জলোচ্ছ্বাস এসেছে, গবাদি পশু ভেসে গেছে, বাড়িঘর ভেসে গেছে, মানুষ ভেসে গেছে। প্রায় ৫ লক্ষ মানুষ সেই সময়ে মারা গেছে এবং রাস্তায় রাস্তায় মানুষ পড়ে থাকতে দেখা গেছে। তো সেই সময়ে ইয়াহিয়া, আমাদের পাকিস্তানের প্রেসিডেন্ট, তখন বাংলাদেশে আসেনি এবং কোনো ত্রাণ কার্য পরিচালনা করেনি। অবশ্য পরে তারা বলেছে যে আমরা অতখানি বুঝতে পারিনি যে কত বেশি জলোচ্ছ্বাস হবে ওখানে বা কেমন ক্ষয়ক্ষতি হবে। তো সে বিষয়ে আমাদের মৌলানা ভাসানী ২৬ তারিখে নভেম্বরে একটি জনসভায় বলেছিল যে তারা আমাদের খোঁজ পর্যন্ত নিতে আসলো না, কিসের সাথে তাদের আমাদের সম্পর্ক। যাক, পরবর্তীতে এই ঘটনার পরে ৭১ সালের মুক্তিযুদ্ধ আরো বেশি ত্বরান্বিত হয়েছিল। সেটা আর হলো আমাদের দেশের যে পাকিস্তানিরা আছে, যারা পাকিস্তানে যেতে চায়, মানে বন্দি অবস্থায় আছে, কলোনিগুলোতে আছে। তো সেই সমস্ত পাকিস্তানের প্রায় অর্ধেক, প্রায় কয়েক লক্ষ পাকিস্তানের মধ্যে অনেকেই চলে গেছে। অনেকেই যারা এই দেশে থাকতে চেয়েছে, আমরা তাকে এই দেশের নাগরিকত্ব দিয়েছি, কিন্তু এখনো যারা যেতে চায় সে বিষয়ে একটি কথা হতে হবে। তো সেই আলোচনায় এগিয়ে নেবে তারা। এবং আমরা যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাই, কোনো রাষ্ট্রের সাথে, এমনকি ব্যক্তি পর্যায়েও যদি কোনো বন্ধুত্ব করতে চাই, আগের দিনের যে সমস্ত অমীমাংসিত বিষয় সেগুলো তো কথা হতে হবে। আমরা বলেছি যে আমাদের এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে, তোমরা যদি এই কথা শুনতে এবং এর মীমাংসা চাও তাহলে আমাদের সাথে তোমাদের সম্পর্ক দৃঢ় হবে। তো তারা বলেছে, পাকিস্তানের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তারা বলেছে আমরা ধারাবাহিকভাবে এই অমীমাংসিত বিষয় আমরা মীমাংসা করতে চাই। ৭১-এর বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যা অভিযোগে দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ৩টি বিষয়ের সুরাহা চেয়েছে ঢাকা। এর আগে গত ১৫ বছর পর্যন্ত কিন্তু সচিব পর্যায়ে বৈঠক হয়নি এবং আওয়ামী লীগের সময়ে কোনো রকম আলাপ হয়নি, এগুলো নিয়ে কোনো কথা ওঠেনি। কিন্তু এখন আমরা যখন একটি স্বাধীন দেশের কূটনৈতিক পরিচালনা করছি বা সেটা স্বাধীনভাবে যখন কার্যক্রম শুরু করেছে, তখন কিন্তু এই প্রশ্ন আনা গেল
দুই দেশের সম্পর্কের মজবুত ভিত্তির স্বার্থে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা হওয়া জরুরি। আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ এ বিষয়ে জোর দিয়েছে, আর পাকিস্তান এ বিষয়ে সুরাহার জন্য আলোচনার সদিচ্ছা ব্যক্ত করেছে। প্রিয় দর্শক, যদি দুই দেশের মধ্যে সম্পর্ক থাকে, মানে রাখতে হয়, জোরদার করতে হয়, তাহলে তো পুরনো বিষয়গুলো অবশ্যই সেগুলো কি করতে হবে। তো আমাদের পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হয়েছে তারা তাই বলেছে, একই কথা বলেছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে তিনি সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের নেতৃত্ব দেন। প্রায় 15 বছরের বিরতিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিতে আমনা বালুচ গতকাল বুধবার দুপুরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর আমনা বালুচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। এ বিষয়গুলোর মধ্যে রয়েছে 71 সালের পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রায় 1970 সালের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর। প্রিয় দর্শক, আমি একটি কথা বলে ভুলে গেছি, সেটা হলো 70 সালে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা দাতা সংস্থা তারা আমাদের দেশে দেখতে এসেছিল, এসে তারা এরকম ক্ষয়ক্ষতি দেখে প্রায় $200 বিলিয়ন আমাদেরকে সেদিন অর্থ সহায়তা করেছিল পাকিস্তানকে। পাকিস্তান সেটা আমাদের মাঝে বিতরণ না করে, সেটা পুনর্বাসন না করে আমাদের মানে এলাকার জনসাধারণকে তারা সেই টাকাটা নিয়ে চলে গেছে। তো আমরা সেই টাকারই দাবি করেছি, সেটাই এখানে বলা হচ্ছে। পররাষ্ট্র সচিব আরো বলেন, দক্ষিণ এশিয়ার বাংলাদেশের বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলোর দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী, ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করি। ঐতিহাসিক অমীমাংসিত বিষয় সুরাহায় পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জসিমউদ্দিন বলেন, পাকিস্তান এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। আজকের এই বৈঠকে এটা নিয়মিত হওয়ার কথা ছিল, কিন্তু এই বৈঠক সর্বশেষ হয়েছিল 2010 সালে। কাজেই দেড় দশক পর প্রথম যে বৈঠক হলো তাতে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন না। তাদের দিক থেকে এই বিষয়ে আলোচনার সদিচ্ছা ব্যক্ত করেছেন মাত্র। প্রিয় দর্শক, এই হলো বাস্তব অবস্থা। আমরা যদি আবার নতুন করে সেই পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে যাই বা সম্পর্ক দৃঢ় করতে যাই, তাহলে অবশ্যই আমাদের এই অমীমাংসিত যে 3টি বিষয়, সেই বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেটা মীমাংসায় আসা প্রয়োজন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।